টালার পার্ক ইনস্টিটিউশন অফ গার্লসে ইতিমধ্যেই কিন্তু অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমাগত বাড়ছে। 7 জন আরও অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই জানা যাচ্ছে টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস, যেখানে ইতিমধ্যেই অসুস্থ ছাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে 31। কারণ ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। খাওয়ার থেকে সমস্যা নাকি জল থেকে সমস্যা এখনো কিন্তু তা স্পষ্ট নয়। কলকাতা পুরসভা, স্বাস্থ্য দপ্তর এবং NIRBI এর টিম ইতিমধ্যেই কিন্তু স্কুলে পৌঁছে গিয়েছে। গতকাল থেকেই তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। ডিহাইড্রেটেড হয়েছিলেন ছাত্রীরা, তাদেরকে আইভি দেওয়া হচ্ছিল এমনটাই স্বাস্থ্যমন্ত্রী গতকাল রাত্রে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন। কিন্তু যত সময় গড়াচ্ছে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ততই বাড়ছে। সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, স্বাস্থ্য দপ্তর এসে পৌঁছেছে, পুরসভা পৌঁছেছে, NIRBI পৌঁছেছে, তুমি যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলে, কিন্তু ছাত্রীরা এখনো অসুস্থ হয়ে পড়ছেন। নতুন করে কি সমস্যা হচ্ছে তাদের? একদমই, আজকে আমরা দেখলাম 7 জন অসুস্থ হওয়ায় তাদেরকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয় এবং ভর্তির যে পড়ুয়া তাদের সংখ্যা 31-এ দাঁড়িয়েছে। তবে যে টিম এসছে স্বাস্থ্য দপ্তরের টিম, তাদের তরফ থেকে ডক্টর দেবাশিস রায়, যিনি যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা, তিনি আমাদেরকে জানালেন যে আজকে যারা ভর্তি হচ্ছে তাদের বিভিন্ন পরীক্ষা করে দেখা যাচ্ছে, মনে করা হচ্ছে যে তাদের অনেকেরই প্যানিক অ্যাটাক হচ্ছে। তবে মোটের ওপর যারা ভর্তি আছে তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল, কোনো উদ্বেগের কোনো বিষয় নেই, এইটা তিনি স্পষ্ট করে দেন। এবং এর পাশাপাশি তিনি এটাও জানান যে যারা ভর্তি আছে তাদের কিভাবে এই অসুস্থতা হয়েছে সেটা জানার জন্যে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে, জলের নমুনা সংগ্রহ করা হয় এবং তাদের সব। জিলামের সঙ্গে আবারও কথা বলবো, তবে ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, যখন সময় এগোচ্ছে কিন্তু ছাত্রীরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। গার্লস স্কুল এবং সেখানে হস্টেলে মিড ডে মিল খাওয়ার পর বিকেল থেকেই কিন্তু তারা ধীরে ধীরে একের পর এক অসুস্থ হতে শুরু করেন। গতকাল তাদেরকে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, এমার্জেন্সিতে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। কারুর পেটে ব্যথা হচ্ছিল, বমির সমস্যা হচ্ছিল, তাদেরকে ফ্লুইড দেওয়া হয়েছিল। তারা ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। গতকালই স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি দেখতে গিয়েছিলেন এই অসুস্থ পড়ুয়াদের। অভিভাবকরা ঠিক কি অভিযোগ করছেন দেখুন। কি মানে হাসপাতালে দেখেছেন? কিছু বলতে পারছে না ওরা যে কিস দিয়ে কি হচ্ছে, এইটুকুই বললো। আপনারা কার জন্য অপেক্ষা করছেন? এখনো কিছু বলেনি, বলছে পরে দেখছি আমরা কি বলবো না বলে জানাবে। আমাদের বাচ্চা এখনো অসুস্থ, কোনো কথা এখনো বলেনি। আমরা এসছি স্কুলে, বেডিং পত্র ছিল নিয়ে যাচ্ছি। বাচ্চাকে দেখেছেন? হ্যাঁ, সকালে দেখে এসছি। আপনার বাচ্চা কেমন আছে? আমার বাচ্চা এখন ভালো আছে, কিন্তু দিদিদের মুখে শুনতে চাই যে বাচ্চাটাকে ছাড়বে কি রাখবে। তা আমাদের যদি আমি বাচ্চাটা নিয়ে যাই, তা আমার বাচ্চা যদি রাস্তায় কিংবা বাড়িতে গিয়ে যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য একটা কিছু তো বলবে, মানে ট্রিটমেন্ট করার জন্য, ওর জন্য আছি। অর্থাৎ প্রত্যেক অভিভাবকের চোখে মুখে উদ্বেগ রয়েছে এবং সকলেই চিন্তায় রয়েছেন। তাদের একটাই বক্তব্য যে হাসপাতাল থেকে রিলিজ করা হলে, রিলিজ করার পর বাড়ি নিয়ে যাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এইখানে যেমন অভিভাবক রয়েছে, এখানেও দলে দলে সমস্ত অভিভাবক তারা অপেক্ষা করছেন। আবারও কথা বলবো, জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কিছুক্ষণ আগে আমরা স্কুলের প্রিন্সিপালের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন 2013 সাল থেকে স্কুল রয়েছে, হস্টেল রয়েছে, এ ধরনের সমস্যা অতীতে কখনো তাদের মুখোমুখি হতে হয়নি। কি এমন হলো যে পরপর ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে? একদমই সেইটাই খুঁজে বের করার চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তরের টিম, নির্বির টিম এবং একই সঙ্গে ফুড সেফটি ডিপার্টমেন্টের টিম, উত্তর 24 পরগনার স্বাস্থ্য দপ্তরের টিম। তারা এসছেন, তারা এই বিষয়টাই খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা বলছেন অন্তত 1 সপ্তাহ লাগবে। আজকে তারা সেই যে আবাসিক স্কুল, সেখানে গিয়ে জলের নমুনা, খাবারের নমুনা সব কিছু তারা সংগ্রহ করেন। একই সঙ্গে তারা হাসপাতালে আসেন, হাসপাতালে যে চিকিৎসাধীন যারা পড়ুয়া রয়েছে তাদের শারীরিক অবস্থা, কি ওষুধ দেওয়া হচ্ছে, এখন কি সিমটম আছে, সেগুলো যাচাই করে সব রিপোর্ট তারা নিয়ে যাচ্ছেন। তবে তাদের পক্ষ থেকে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস রায় তিনি যেটা বলছেন যে মনে হচ্ছে তাদের যে জল বা খাবার থেকে কিছু একটা হতে পারে, তবে এখনও তারা নিশ্চিত নন, অনেকটা সময় লাগবে। আজকে যারা অসুস্থ হচ্ছেন, প্রায় 7 জন যারা অসুস্থ হয়েছে, তাদের অধিকাংশের প্যানিক অ্যাটাক হয়েছে বলে তিনি বলছেন, কারণ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার সেরকমই ধারণা হয়েছে। এর আগে গতকাল যারা ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং প্রত্যেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছে, উদ্বেগের কিছু নয়, এই বিষয়টা তিনি স্পষ্ট করে দেন। তবে মোটের ওপর
আমরা দেখলাম যে দ্য পার্ক ইনস্টিটিউট ফর দ্য গার্লসে সেখানে আমরা দেখেছি যে অভিভাবকদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। তারাও বলছেন যে সেখানে জলের সমস্যা থাকতে পারে, ট্যাঙ্কের জল পরিষ্কার করা হয় না, এরকমও অভিযোগ বেশ কয়েকজনের মুখে ভেসে উঠেছিল। তবে সব বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের এই টিমের পক্ষ থেকে। নির্ভীর টিমও এসছে, তারাও খতিয়ে দেখবে জলের মধ্যে কোনো সংক্রমণ ছিল কিনা বা খাবারের মধ্যে। এবার যারা খাবার তৈরি করে ওখানে আমরা দেখেছি যে মিড ডে মিলের খাবার তৈরি হয়, 83টা স্কুলে সেখান থেকে খাবার তৈরি হয়ে দুপুরে যায়। তবে গতকালের খাবারের কোনো নমুনা আজকে ছিল না, তেমনটাই এই টিম আজকে যারা গিয়েছিলেন তারা জানালেন। আজকে যে রান্না হচ্ছে সেখান থেকে তারা সব সংগ্রহ করেছেন এবং তারা ট্যাঙ্কের জলের সব নমুনা নিয়েছেন। ট্যাঙ্কের জলে দু রকমের ট্যাঙ্কের জল আছে, একটা আবাসিকদের জন্য ট্যাঙ্কের জল, আর মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানেও ট্যাঙ্কের জল আছে, সব নমুনা নিয়েছেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন যে আবাসিকরা যে থাকেন তাদের রাতের রান্না অন্যদিকে হয়, সেই কিচেন থেকেও তারা নমুনা সংগ্রহ করেছেন। এখন রিপোর্ট কি আসে সেটার দিকেই তারা তাকিয়ে আছেন। তবে এই মুহূর্তে যারা ভর্তি আছেন তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই চিকিৎসকরা আশ্বস্ত করছেন। অর্থাৎ গতকাল রাতে যারা অসুস্থ হয়েছিলেন মোটের ওপর তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজকে নতুন করে যারা অসুস্থ হচ্ছেন পড়ুয়ারা, তারা চিকিৎসকরা মনে করছেন তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু প্যানিক অ্যাটাক হয়েছেন। মিড ডে মিলের যিনি ইনচার্জ তিনি বলছেন খাবার থেকে নয়, জল থেকে সমস্যা হয়ে থাকলেও হতে পারে, যদিও স্কুলের অধ্যক্ষা তিনি কিন্তু মানতে নারাজ। কতগুলো প্রাইমারি আপার প্রাইমারি স্কুলে এই মিড ডে মিল যাচ্ছে? হচ্ছে 63, আপার প্রাইমারি 19। এইগুলো যায় সব প্রাইমারি আপার প্রাইমারি স্কুলে। কত বছর ধরে আপনারা দিচ্ছেন? আমরাই মোটামুটি কলকাতায় প্রথম ব্যক্তি যারা মিড ডে মিল শুরু করে। আমরা 2009 সাল থেকে এটা স্টার্ট করেছি। মিড ডে মিল আমার তো যেহেতু 83টা স্কুলে যায়, কোনো স্কুল থেকে কোনো রিপোর্ট আমি পাইনি, সেম খাবার। এদের ক্ষেত্রে যেটা হয়েছে আমার যেটা মনে হয়, এদের উপরে যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক দীর্ঘদিন এরা পরিষ্কার করে না, তার ফলে কি ট্যাঙ্কের মধ্যে মশা মাছি অন্যান্য অনেক নানা সমস্যার জন্যই এটা হতে পারে। দুপুর 3টে অবধি ওদের মিড ডে মিল খাওয়া হলো, তারপরে আমরা পরীক্ষা যেহেতু আর ক্লাস হয়নি ওরা চলে গেল, আমরাও চলে গেছি। তারপরে আমার 5:30 সাড়ে 5টা ফোন করা হয়েছিল, ওদের শরীর খারাপ লাগছে, আমাদের ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও, সেখানে গিয়ে চেক আপ করাও, কেন হচ্ছে, কার মাথা ঘুরছে, কি সব সিমটম ছিল, মাথা ঘুরছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তারপরে ওনারা গিয়ে ওর ইমার্জেন্সিতে দেখিয়ে ওরা অ্যাডমিশন করিয়েছেন বা অবজারভেশনে আছে। হ্যাঁ, ওটা মানে কি হয়েছে সেটা ডাক্তাররাই বলতে পারবে। এমনি কোনো পেট ব্যথা জ্বর সেরম ভাবে যে প্রচন্ড জ্বর বা হাই ফিভার বা পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, পটি হচ্ছে, এরকম কোনো সিমটম কিন্তু অতটা ছিল না। এবার বাকিটা ডাক্তাররা বলতে পারবে। না, একসঙ্গে এত বছর, এই 2013 সাল থেকেই হস্টেল আছে, এরকম কখনো হয়নি। আর এই ঘটনা নিয়ে কি বলছেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা, দেখুন। দেখলাম পেশেন্টদের সেরম ভয়ের কিছু নেই, এটুকু বলতে পারি। ক্রিটিক্যালিটি নেই, কিছু জনের প্যানিক অ্যাটাকটাই বেশি দেখলাম, যেটা আমার মানে মনে হলো বা আমি আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম। তবে দেখুন, এবারে যেগুলো আমরা ইনভেস্টিগেশনসের জন্য দিয়েছি সেগুলো রিপোর্ট আসতে আসতে তো লাগবে, সেটা দেখা যাক। এবং সব ধরনের ব্লাড টেস্ট করা হয়েছে, মানে কোনো দিক থেকে আমাদের কোনো গাফিলতি থাকছে না এই ব্যাপারে। আমরা এর ব্যাপারটাকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি দেখছি আর কি। কোনো একটা ফুড কিংবা জল থেকেই হতে পারে, কিন্তু আমি এখনো বলছি কোয়ারি। গতকাল দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পড়ুয়ারা একে একে অসুস্থ হতে থাকেন। রাত্রে তাদের আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তাদের দেখতে রাতেই গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু কেউ মুড়ি চানাচুরও খেয়েছে, মানে মুড়ি পেঁয়াজ খেয়েছে। এটা শুরু হয়েছে সন্ধ্যে 6টায়, 5:30 6টা নাগাদ। বাচ্চাগুলোর সবারই একটু হালকা পেটে ব্যথা আর বমি ভাব আসে, 1-2 বমিও করে। তৎপরতার সঙ্গে যিনি হোস্টেলের ওয়ার্ডেন ছিলেন, তিনি সবাইকে খুব ভালো কাজ করেছেন। আমি কাউকে ওই ব্যাপারে মানে তৎপরতার দোষ দিতে পারবো না। প্রত্যেকের একটু হালকা অল্প বিস্তর ডিহাইড্রেশন ছিল, আইভি ফ্লুইড দেওয়া হয়ে গেছে, যা ওষুধপত্র ইনজেকশন সব অলরেডি গিভেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।